অর্থাৎ এতদিন পার হয়ে গিয়েছে যে কাদম্বিনীকে আমরা সকলেই হারিয়েছি, তার বিচারের 4 মাস পেরিয়ে গেছে। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে আজকে এই আরজিকরের যে প্রতীকী মূর্তি রয়েছে কাদম্বিনীর, সেই প্রতীকী মূর্তিতে স্মরণ করেছে সকল মানুষ। অর্থাৎ কাদম্বিনীর ধর্ষণ হত্যার 4 মাস পূর্তি, ন্যায় বিচার অধরা 120 দিন, অগস্টের স্মৃতি এখনো টাটকা জনমনে। এই আবহে সোমবার আরজি করে নিহত নির্যাতিতা তরুণী চিকিৎসকের প্রতীকী মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। সলিল চৌধুরী ও আলোর পথযাত্রী গানের মধ্যে দিয়ে স্মরণ কাদম্বিনীকে। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ছিলেন অসংখ্য সাধারণ মানুষ। চলতি বছরের 9ই আগস্ট নৃশংসতার সীমা পেরিয়ে আরজিকর অন্তরে কর্তব্যরত তরুণী চিকিৎসককে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তারপর থেকে লাগাতার আন্দোলন দেখেছে এ শহর, দেখেছে রাত দখল, ভোট দখলের কর্মসূচি। লক্ষ জনতার অংশগ্রহণে কলকাতা আরও একবার মিছিল নগরী হিসেবে প্রমাণ করেছে নিজেকে। কিন্তু গত 4 মাসে গঙ্গা দিয়ে বহু জল গড়িয়ে গিয়েছে, শুরু হয়েছে বিচার প্রক্রিয়াও, কিন্তু মেলেনি কাঙ্ক্ষিত ন্যায় বিচার। এই আবহে সোমবার আরজি করে কাদম্বিনীর প্রতীকী মূর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে স্মরণ করা হলো। কাদম্বিনীর স্মরণে প্রদীপের আগুন উষ্ণতা ছড়ালো শীতের সন্ধ্যের শহরে। বক্তব্যের মধ্য দিয়ে উষ্ণতা আরও বাড়ালেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অন্যতম আসফাকুল্লাহ নাইয়া। আজকের বিচারের ফাঁদে পড়ে কোথায় কি বিচার আটকে আছে সেই জায়গাগুলো আমরা খুঁজবো এক এক করে। প্রত্যেকটা জায়গাতে যেখানে যেখানে বিচার আটকে আছে সেই জায়গাগুলো আমরা খুঁজে খুঁজে বার করব এবং সেই জায়গাতে আমরা আন্দোলন শক্ত করে তুলব এবং আমরা কোনো জায়গায় ফাঁকা রাখবো না। আমরা বিচার বলেছি যেমন যে আমরা বিচার ছিনিয়ে আনবো, তেমন আমরা বিচার ছিনিয়ে আনার জন্য রাজপথে থাকবো। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদেরও মুখ দৃপ্ত, কণ্ঠ দৃঢ়, সাফ জানিয়ে দিলেন বিচার না মেলা পর্যন্ত রাস্তায় থাকার কথা। যদি একাধিক ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত হয় তাহলে সঞ্জয় রায় একা কীভাবে হতে পারে? যদি সঞ্জয় রায় একা কেউ বলে থাকেন তাহলে এই ঘটনার মোটিভ কী ছিল, এই ঘটনার উদ্দেশ্য কী ছিল, তা এখনো সামনে এলো না। তাহলে একজন সিভিক ভলেন্টিয়ারের কী এমন সাহস হলো যার জন্য রাজ্য প্রশাসন থেকে শুরু করে, ডব্লিউবিএমসির সদস্য থেকে শুরু করে, স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তি থেকে শুরু করে, রাজ্য প্রশাসন থেকে শুরু করে সবাই তাকে বাঁচানোর জন্য এত উদ্গ্রীব হয়ে উঠলো? তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ সামনে এলো, তাহলে তারা কারা? এই সমগ্র জায়গাটা খোলাসা হওয়া উচিত, সামনে আসা উচিত। সেই জায়গা থেকে আমাদের আজকের প্রতিবাদ কর্মসূচি আমরা শুরু করছি। আমরা প্রতিবাদের মধ্যে ছিলাম, প্রতিবাদের মধ্যে আছি, যতদিন না বিচার পাবো আমরা প্রতিবাদের মধ্যেই থাকবো। সেটা আমরা এখনই তো বলতে পারবো না, আমরা একটু নিজেদের মধ্যে বসতে হবে মিটিং করে। কাদম্বিনীর স্মরণ ও ন্যায় বিচারের দাবিতে মোমবাতি মিছিলও করা হয় মেডিকেল সার্ভিস সেন্টার ও সার্ভিস ফোরামের পক্ষ থেকে। যোগ দিয়েছিলেন অসংখ্য সাধারণ মানুষ। নেতাজি মূর্তিকে বেষ্টন করে পাঁচমাথার মোড়ে দাঁড়িয়ে আরজি করের নিহত তরুণী চিকিৎসককে স্মরণ করেন অসংখ্য মানুষ। কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে পুরো শ্যামবাজার চত্বর। সমস্ত দিক থেকে যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তাদের পক্ষ থেকে আজকে কাদম্বিনীর জন্য এই স্মরণ দিবস পালন করা হয়েছে। মূলত তারা সকলেই বলছেন 4 মাস কেন, যতদিন না পর্যন্ত কাদম্বিনীর বিচার হবে ততদিন পর্যন্ত সকল মানুষ রাজপথে নেবেই, এইভাবেই কাদম্বিনীর প্রতিবাদ করবেন, তার পাশাপাশি স্মরণ করবেন। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে দীপাঞ্জন সাউ, ক্যালকাটা নিউজ, কলকাতা।